স্ত্রী এর প্রথম পর্বে স্ত্রী পুরুষদের অপহরণ করেছিল, কিন্তু এবারের গল্পে একটি নতুন ভয়ঙ্কর দানব মুন্ডহীন প্রবেশ করেছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা সঠিক ভিডিওতে ক্লিক করেছেন। আজকে আমরা স্ত্রী 2 এই সিনেমা নিয়ে কথা বলবো। হ্যালো বন্ধুরা, আশা করছি ভালো আছেন। হরর কমেডি হিসেবে প্রথম পার্টে জনপ্রিয় হয়েছিল স্ত্রী, কিন্তু যখন নির্মাতাদের তাদের নিজস্ব সফল এবং আইকনিক হরর কমেডির সিকুয়েল তৈরি করতে হয়, তখন চ্যালেঞ্জে আরও কঠিন হয়ে ওঠে। চলচ্চিত্র নির্মাতাকে একটি কাল্পনিক জগৎ তৈরি করতে হবে যা সকলকে হাসাতে গিয়েও ভয় দেখাবে। ভয় দেখানোর সময় আপনাকে হাসতে বাধ্য করবে। তো চলুন স্ত্রী 2 এর গল্পটা আমরা শুনি। আর আপনারা হয়তো অনেকেই সিনেমাটা দেখেছেন, কমেন্ট করে জানাবেন যদি সিনেমাটা দেখে থাকেন। স্ত্রী 2 এর প্রথম গল্পেই শুরু থেকেই সেই চান্দুরি গ্রাম থেকে শুরু হয়, যেখানে গতকাল পর্যন্ত মানুষ নারীদের দ্বারা আতঙ্কিত ছিল, কিন্তু এখন দেওয়ালে লেখা আছে, হে নারী রক্ষা করো। এই মুহূর্তে গ্রামে সবকিছু ঠিকঠাক চলছে যখন হঠাৎ একদিন বিট্টু, খোরানার গার্লফ্রেন্ড, চিট্টিকে মুন্ডু কেটে তুলে নিয়ে যায়। সেখান থেকে সমস্যার সৃষ্টি হয়। বিক্কি এখনো নামহীন রহস্যময় মেয়ের জন্য অপেক্ষা করছে। এদিকে রহস্যময় কন্যা শ্রদ্ধাও চান্দেরিতে ফিরে এসেছে, কিন্তু যখন মুন্ডু কাটাও রুদ্রের নর্তকী বান্ধবী শ্যামা কে অপহরণ করে এবং বিট্টু সহ গ্রামের অনেক পুরুষকে আটকে দিয়ে নারীর স্বাধীনতায় বিধিনিষেধ আরোপ করে, তখন রুদ্র, শ্রদ্ধা, বিক্কি এবং জানা মুন্ডুহীন হত্যার জন্য নিজেদের প্রস্তুত করেন। তারা চারজন মিলে কি মুন্ডুহীনদের ধ্বংস করতে পারবে? গ্রাম থেকে অপহৃত মেয়েরা কি মুন্ডুহীনের কবল থেকে বাঁচবে? বিকি কি এইবার তার ভালোবাসা পাবে? এই পরিচালক অমর কৌশিক গল্পের প্রথম অংশে অনেকখানি মজার মুহূর্ত তুলে ধরেছেন। ভয়ঙ্কর রাক্ষসের প্রবেশ থেকে শুরু করে সমস্ত চরিত্রের ভয় এবং সেই ভয় থেকে তৈরি হওয়া কমেডি, যা বিনোদনের শক্তিশালী ভোজ বলা চলে। তবে দ্বিতীয় পার্টে গল্পটি খানিক অন্যরকম বলা চলে। ছবিতে রাক্ষস ও তার সাম্রাজ্যের ধ্বংস নিয়ে যে ধরনের জগৎ ও দৃশ্য উপস্থাপন করা হয়েছে, জিএফএক্স চমৎকারভাবে ব্যবহার করা হয়েছে। তো স্ত্রী 2 এর গল্প নিয়ে যদি আরও বিস্তারিত জানতে চান, সেক্ষেত্রে আরেকটা ভিডিও তৈরি করা যাবে। তো আপনারা এই ভিডিও থেকে সন্তুষ্ট কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। ধন্যবাদ।